যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। কথা বলব মুন্নাফের সঙ্গে। মুন্নাফ, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাণিজ্য চুক্তি সেটি নিয়ে আমরা দেখেছি গতকালকেও হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে এবং রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ফোরামে এই চুক্তির বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে এবং মন্ত্রী যেটি বলেছেন এই চুক্তি নিয়ে আসলে আতঙ্কিত না হওয়ার জন্য আপনার কাছে কি কি তথ্য আছে একটু শেয়ার করবেন আমাদের সাথে। ফরদিন, মূলত ইউএস টিআর যে সদস্যরা রয়েছে, বিশেষ করে বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রে, তারা আজকে সকালে 9টার দিকে সচিবালয়ে ঢোকেন এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেন। বিশেষ করে তারা যে বৈঠকে যে বিষয়টা প্রাধান্য দিয়েছে, একমাত্র প্রাধান্য সেটিই পেয়েছে যে ঠিক গত জাতীয় নির্বাচনের আগে 3 দিন আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকার সাথে, যে বাণিজ্য পারস্পরিক সম্পর্কের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির বিষয়ে নানা প্রশ্ন ছিল। সে সময়ও এক ধরনের প্রশ্ন ছিল যে কেন নির্বাচনের ঠিক 3 দিন আগে এই ধরনের চুক্তি হলো। এরপরে যখন নির্বাচন হলো, নির্বাচিত সরকার গঠন করলো, এরপরে এই চুক্তি নিয়ে নানা মহল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছিল। কেউ এটাকে রাষ্ট্রবিরোধী বলছিল, কেউ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছিল। তো সম্প্রতি জাতীয় সংসদেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে যেহেতু বাণিজ্যমন্ত্রীর সাথে দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যে 10 জন এসেছেন, তারা দীর্ঘ সময় বৈঠক করেছেন এবং বৈঠকের পরে স্বাভাবিকভাবে ওই প্রতিনিধি দল গণমাধ্যমের মুখোমুখি হননি। তারা কোনো প্রশ্নের উত্তর কিংবা তারা কোনো ধরনের এই বিষয়ে কিছুই বলেননি। আমরা পরবর্তীতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু চাইলেই তো আসলে কোনো ধরনের চুক্তি কোনো দেশের সাথেই রাতারাতি সেটি উইথড্র করা যায় না বা বাতিল করা যায় না। সেই জায়গায় বাংলাদেশ সরকার দেখবে, যেহেতু চুক্তিটা হয়েছে, সেই জায়গায় একটি ধারা আছে 301-এর ধারা। সেই ধারা অনুযায়ী বাংলাদেশে একটা তদন্তের একটা ব্যাপার যেটা চলমান রয়েছে। সেই জায়গায় বাংলাদেশ যদি দেখে যে আসলে এখানে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো ধরনের চুক্তি রয়েছে বা কোনো ধরনের ধারা রয়েছে, সেই জায়গাটি অবশ্যই বাংলাদেশ সরকার বিবেচনা করবে এবং সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে বা বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন, যে এটি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং বাংলাদেশ সরকার যে সময় এই চুক্তিটা করেছিল, তখন স্বাভাবিকভাবে একটি শুল্ক যুদ্ধ চলছিল, অনেকটা বলা যায়, যে ট্রাম্প বাংলাদেশের উপরে এক ধরনের শুল্ক আরোপ করেছিল। সেই শুল্ক আরোপের ফলে তারা যে বাংলাদেশের সাথে একটা চুক্তির যে চাপ দিয়েছিল, স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করেছিল। এবং এর পরবর্তীতে যদিও 20 তারিখে অর্থাৎ 20 ফেব্রুয়ারি, এই চুক্তিটা হয়েছিল 9 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি আবার সেই ট্রাম্প সেই শুল্ক কিন্তু উঠিয়ে নিয়েছিল। পরবর্তীতে এটি এক ধরনের স্বাভাবিক পরিস্থিতিতে চলে যায়। সেই জায়গা থেকে আজকে বৈঠকটি হয়েছে এবং বৈঠকের পরে বাণিজ্যমন্ত্রী যেটি বলেছেন যে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হলে সেটি অবশ্যই বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের এবং আমেরিকার সাথে যাতে বাণিজ্য আরও সম্পর্ক বৃদ্ধি হয়, সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে এবং সেই বিষয় নিয়েই তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। জি, পরিষ্কার মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।